রোজ রোজ তেল মশলাযুক্ত তরকারি দিয়ে রুটি কিংবা ভাত খেতে আমার তো ভালো লাগে না। আপনাদের কেমন লাগে জানাবেন। তো আমি ঘরে থাকা কয়েকটা সবজি দিয়েই সপ্তাহে 2 থেকে 3 বার এই রেসিপিটা বানিয়ে ফেলি। এটা হেলদি আর টেস্টিও হয় খুব। আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খারাপ হয় না। তো আমার বাড়িতে আজকে এই পটল, ঝিঙে, কুঁদলি, বেগুন, আলু তো প্রায় সবার বাড়িতেই থাকে। তো আমি এই কয়েকটা সবজি দিয়েই আজকে বানাবো সবজির তরকারিটা। তো প্রথমে আমি বেগুনটাকে কেটে নিলাম, তারপরে আমি পটল, ঝিঙে খোসা ছাড়িয়ে সেগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিলাম, আর আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিব। আমার দেখুন সব সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা বাটিতে তুলে খুব ভালো করে এগুলোকে ধুয়ে আনবো। সবজিটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার পেঁয়াজটাকে কেটে নিব। চলুন পেঁয়াজটাকেও কেটে নিই। আমি কিন্তু এই তরকারিটা কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা রান্না করব। তাই এখানে 2 থেকে 3টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। এরপরে দিয়ে দিব কেটে রাখা সবজি। ও হ্যাঁ, আমি এখানে কয়েকটা লাউ ডাঁটাও দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে কাটার সময়। এবার সব কিছু সবজি দিয়ে লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে এবার কিন্তু এটাকে ভেজে নিব। এবার এগুলো দেখুন আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পর একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে বেটে রাখা সর্ষে দিয়ে দিব। সর্ষেটাও দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এবার এটাতে আমি দিয়ে দিব বাটি ধোয়ার জলটা। আর একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে মাখো মাখো করে নামিয়ে নিলেই আমার একেবারেই রেডি সবজির তরকারিটা। এটা একবার হলেও বানিয়ে দেখবেন। আপনারা হয়তো ভাবছেন যে কী না কীভাবে বানিয়ে ফেললাম, কিন্তু সত্যি বলছি এটা গরম গরম রুটি কিংবা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে।